দেখেন আজকে কিন্তু ভীষণ সোচ্চার একটা দাবি উঠেছে যে পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু সেনা শাসনের উঠিয়ে দিতে হবে। এই দাবিগুলো এই দেশের জনমানুষের দাবি। তো সেনাবাহিনী এবং বিশেষ করে যদি ধরেন আয়নাঘরের কথা আমরা যদি বলি, আয়নাঘরের ক্ষেত্রে তো তালিকা দিতে হবে যে কারা কারা আয়নাঘরে তাদেরকে রাখা হয়েছে। শুধু অল্প কয়েকজন, হাতে গোনা কয়েকজনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। মায়ের ডাক তো আলটিমেটাম দিয়েছে। তো সেই কারণে এই যে সাহসের জোয়ার, এবং মনে রাখতে হবে সাহস কিন্তু সংক্রামক। সাহসকে যেমন ভয় সংক্রামক, সাহসও সংক্রামক। এই সাহসের জোয়ারকে ধরে রেখে আমাদের আদায় করতেই হবে। আমি আশাবাদী কিনা বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমাদের সবার এবং আপনাদেরও সবার আমাদের রাজপথে থেকে এগুলো আদায় করে ছাড়তে হবে। তা না হলে এই যে এতজনকে মেরে ফেললো, এত কোটা শহীদ, এতজন, তাদের রক্ত, তাদের সাথে তো একভাবে বলতে গেলে গাদ্দারি করা হবে যদি আমরা এই দাবিগুলো আদায় না করে ছাড়ি। শুধুমাত্র সমতলের কথা বললে হবে না, অবশ্যই পাহাড় এবং সমতলের কথা বলতে হবে। শুধুমাত্র ওর কথা বলবো, শুধুমাত্র ধর্ম শিক্ষিত নারীর কথা বলবো, শুধুমাত্র ডাক্তারদের, তা তো না, সকল নারীর জন্য। এবং যেই বিষয়গুলো হলো বাচ্চা ছেলেরাও ধর্ষণের শিকার হয়, তাহলে আমরা যৌন নিপীড়ন এবং আরও নানাবিধ যে নিপীড়নগুলো আছে সেগুলোর যে আন্তঃসম্পর্ক, সেই আন্তঃসম্পর্কগুলো, এবং এমনকি হয়তো বা এমনও হতে পারে যে আমি যেই সমস্যাগুলো হয় খুব ক্যাম্প ভিত্তিক একটা চিন্তা, যে এখন হচ্ছে আওয়ামী লীগকে দেখে নিব, এখন হচ্ছে এই জিনিসগুলো থেকে মুক্ত হতেই হবে। যদি অথবা আমি এমনও শুনি যে ধরেন বলছে যে আমার ভাই আওয়ামী লীগ করতো, তার ব্যবসা, তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে যদি আওয়ামী লীগ, আমার যেরকম গোষ্ঠীতে অনেকেই আছেন আওয়ামী লীগ করতেন, অপরাধ করে থাকলে অবশ্যই বিচার হতে হবে। তা না হলে তো ফ্যাসিবাদ আবার বেড়ে বসবে। এবং আমার ভাই বা আমার সমস্যাটা তো এইটাই ছিল। আমরা যদি দেখি যে পিতা কন্যা এই শাসনগুলো, আমরা তো ডাইনাস্টি পলিটিক্স চাই না, সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হোক, বিএনপির ক্ষেত্রে হোক, আমরা চাই না। মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে এবং সৎ সাহসের ভিত্তিতে, সেইটার ভিত্তিতেই নেতৃত্ব নির্ধারিত হতে হবে।